Alright, so এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও সিম অ্যাডমিনিস্ট্রেশন ফর সক অ্যাডমিন। সো আমরা এই টিউটোরিয়াল সিরিজে আজকে এবং থ্রু আউট দ্য সিরিজে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে IBM QRadar কিভাবে ইনস্টলেশন করতে হয় এবং IBM QRadaরের উপরে ভিত্তি করে আমাদের যদি কোনো সক সেন্টার থাকে তো একজন সক অ্যাডমিনিস্ট্রেটরের ডে টু ডে জব রেসপন্সিবিলিটিটা কি। সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখব IBM QRadar ইনস্টলেশন এবং এটাকে ম্যানেজ করার জন্য কি কি প্রিরিকুইজিশন এই কোর্স শুরু করতে হলে কেউ যদি সক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার করতে চায় তাহলে এটা প্রিরিকুইজিশন কি। সো নাম্বার 1, দ্য ক্যান্ডিডেট হিসেবে আমাদের সবাইকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বেসিক নলেজ অফ লিনাক্স, বেসিক নেটওয়ার্কিং অফ লগ কালেকশন আর হচ্ছে নলেজ, আর হচ্ছে বেসিক QRadar কনসেপ্ট লাইক QRadar কি, এটা দিয়ে আসলে কি করা হয় এবং কিভাবে লগ কালেকশন করা এই সম্বন্ধে বেসিক ধারণা থাকতে হবে। এটা হচ্ছে প্রিরিকুইজিশন ফর সক অ্যাডমিন, অথবা আমরা বলতে পারি যে QRadar ইনস্টলেশন করতে হলে এই তিনটা বেসিক প্রিরিকুইজিশন দরকার। সক অ্যাডমিনের রোল এক্সপেকটেশন। তো একজন সক অ্যাডমিনিস্ট্রেশন কি করে আসলে? সো একজন অ্যাডমিনিস্টার দ্য সিম এনভায়রনমেন্ট লাইক আপগ্রেড, এক্সপেনশন, কোনো স্টোরেজ ক্যাপাসিটি লাগবে কিনা, এভরিথিং একটা সক অ্যাডমিনের রুলস এন্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। একজন সক অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটা দায়িত্ব হচ্ছে ক্রিয়েট করা, ম্যানেজ করা, টুন বলতে আমরা যেটা বলা হচ্ছে যখন আমরা কোনো ডিভাইস থেকে লগ পাবো এটাকে নর্মালাইজ করা, কারণ আমরা ভেরিয়াস ভার্সন ভেরিয়াস সোর্স থেকে লগগুলো পাচ্ছি লাইক সিসকো রাউটার, এটা হতে পারে পালা আলটো ফায়ারওয়াল, লিনাক্স মেশিন, উইন্ডোজ মেশিন। এক একটা মেশিন এক এক ধরনের লগ ফরম্যাট জেনারেট করে, কারণ এখানে কোনো ইউনিভার্সাল কোনো লগ ফরম্যাট নাই, কারণ সিস লগ এক ধরনের লগ ফরম্যাট, আবার উইন্ডোজ আমরা যদি উইন্ডোজের লগগুলো দেখি এটা আরেকটা ফরম্যাটের লগ জেনারেট হয়। সো এগুলাকে যখন একটা কম্পাইল করে যখন আমাদের সিম টুলস নিয়ে আসবো তখন এটাকে নর্মালাইজেশন বলি আমরা। তো এটাই হচ্ছে টুনিং অ্যান্ড রিপোর্টিং, একটা ডে টু ডে সক অ্যাডমিনের কাজ হচ্ছে এটা। টিপিক্যালি ট্রাবল-শুটিং অ্যান্ড মেনটেনিং দ্য সিম এনভায়রনমেন্ট অ্যান্ড ডেইলি অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। সো এটা হচ্ছে একটা সক অ্যাডমিনের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ডে টু ডে। সো এই স্লাইডে আমরা যেটা দেখব আসলে একজন অ্যানালিস্ট বা অ্যাডমিন বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, একজন সক, এটার মধ্যে পার্থক্যটা কি? একজন অ্যানালিস্টের জব কি? অ্যানালিস্টের জব হচ্ছে ডেইলি সক রুটিন চেক করা, ইনভেস্টিগেট এনি ইনসিডেন্ট হতে পারে যে কোনো নেটওয়ার্ক ডিভাইস বা ওয়েব অ্যাপ্লিকেশন, যে কোনো সোর্স থেকে ইনসিডেন্ট আসতে পারে। ওয়ান ডিমান্ড রিকোয়েস্ট অ্যান্ড জেনারেট রিপোর্ট এন্ড অফ দ্য ডে। এটা হচ্ছে একটা সক অ্যানালিস্টের ডে টু ডে জব। একজন সক অ্যাডমিন অথবা একটা সিম অ্যাডমিন আমরা যেটাই বলি, তার দায়িত্ব হচ্ছে ক্রিয়েট এ রুলস ফর ডেটা নর্মালাইজেশন, প্রোভাইড অ্যাক্সেস, ম্যানেজ লগ সোর্স, ম্যানেজ QRadar অ্যাপ্লিকেশন। QRadar অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে বিল্ট ইন। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, তার জব অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কি? তার জব অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে সিস্টেম ডিজাইন বলতে আমরা যখন একটা সক বা একটা সিম অথবা QRadar যে কোনো সিম টুলস আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব তখন এটার সিস্টেমটা ডিজাইন করতে হবে। সিস্টেম ডিজাইন বলতে আমি যেটা বোঝাচ্ছি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, CPU রিকোয়ারমেন্ট, তারপর স্কোপ অফ এক্সপেনশন, যদি নিয়ার ফিচার এটাকে এক্সপ্যান্ড করতে হয় তাহলে স্কোপটা কি আছে, ম্যানেজ QRadar এনভায়রনমেন্ট। সো এখানে আমরা যেটা দেখলাম অ্যানালিস্ট, অ্যাডমিন অ্যান্ড ইঞ্জিনিয়ার স্ল্যাশ আর্কিটেক্ট, তিনজনের তিন ধরনের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি একটা সক সেন্টার দেবে। বাই এন্ড অফ দ্য কোর্স আমরা যেটা অ্যাচিভ করবো এখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ QRadar আর্কিটেকচার অ্যান্ড কম্পোনেন্ট, তারপর হচ্ছে পারফর্ম ডেইলি সক অ্যাডমিন টাস্ক, এস্টিমেট, প্ল্যান, ডিপ্লয় QRadar এনভায়রনমেন্ট। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে বা পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে QRadar-এর যে লগগুলো আসবে এটা কিভাবে এস্টিমেট করতে হয়, প্ল্যান করতে হয় এবং কিভাবে ডিপ্লয় করতে হয়। ডিপ্লয় মিনস আমাদের একটা সেকশন থাকবে ডেডিকেটেড টিউটোরিয়াল হাউ টু ইনস্টল ইন QRadar ইন VMware ESXi ভার্সন, যেটা আমরা দেখবো হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপর হচ্ছে ক্রিয়েট, ম্যানেজ, টুন, রিপোর্ট অ্যান্ড রুলস, বি ফ্লুয়েন্ট অন দ্য QRadar অ্যাডমিন ইন্টারফেস, এটা আমরা দেখবো টিউটোরিয়াল সেকশনে, এবং ট্রাবল-শুট ইস্যু অ্যান্ড ইনভেস্টিগেট দ্য প্রবলেম। সো এই 6 জিনিস, এই 6টা টপিকস বা 6টা আইটেম আমরা কভার করব এই টিউটোরিয়ালে। সো এখানে আমার আরও কিছু রেফারেন্স ডকুমেন্ট দেওয়া আছে, কেউ যদি চেক আউট করতে চায় ডিটেলস অ্যাবাউট QRadar, সো ইউ ক্যান ভিজিট দিস URL above and
QRadar architecture and component, the QRadar architecture and component গুলো কি। সো এটা হচ্ছে একটা ওভারঅল 10,000 ফুট অ্যাবভ ডায়াগ্রাম। তো আমার রাইট সাইড আমরা দেখতে পাচ্ছি সোর্স লগ, যেটা হচ্ছে উইন্ডোজ মেশিন, লিনাক্স মেশিন বা সিসকো রাউটার, পালো আল্টো, কুড বি এনিথিং। সো যখন লগগুলো সোর্স হবে তখন আমরা এই লগগুলো পাঠাবো হচ্ছে IBM QRadar-এর ক্ষেত্রে এটাকে বলা হয় ইভেন্ট কালেক্টর। এটা যদি স্প্লাঙ্ক এনভায়রনমেন্ট হয় তখন আমরা বলি যে ইন্ডেক্স। সো IBM এর ক্ষেত্রে এটা হচ্ছে ইভেন্ট কালেক্টর। দেন ইভেন্ট কালেক্টর যখন সবগুলো লগ কালেক্ট করবে তখন এটা শিপ করবে হচ্ছে ইভেন্ট প্রসেসর। সো ইভেন্ট প্রসেসরের সাথে আমরা একটা নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি বা একটা উইন্ডোজ আইকন হচ্ছে ডেটা নোড। ডেটা নোড হচ্ছে স্টোরেজ, এটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ, হার্ড ডিস্ক অ্যাটাচ থাকতে পারে ইভেন্ট প্রসেসরের সাথে। ইভেন্ট প্রসেসরে আমরা যেভাবে অ্যাক্সেস করব এটা হচ্ছে কনসোল। তো আমাদের একটা কনসোল থাকবে। কনসোল এটা হতে পারে ইন্ডিভিজুয়াল সেপারেট নোড, মেশিন, এবং কনসোলে আমরা যেখানে অ্যাক্সেস করব সেটা হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট। তো আমরা যখন আমরা টিউটোরিয়ালে যাব তখন আমরা দেখব আসলে কীভাবে কনসোল অ্যাক্সেস করতে হয়। আমার বিলো উপরেটা হচ্ছে ইভেন্ট কালেক্টর আর নিচে হচ্ছে ফ্লো কালেক্টর। সো ইভেন্ট কালেক্টর এন্ড ফ্লো কালেক্টর ইজ দ্য টু ডিফারেন্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন। সো ফ্লো কালেক্টর এক্সাম্পল হচ্ছে নেট ফ্লো ডাটা, রাইট? সো নেট ফ্লো ডাটা যদি আমরা কালেকশন করতে চাই তখন এটার বলে হচ্ছে ফ্লো কালেক্টর অ্যান্ড ফ্লো প্রসেসর। উপরটা হচ্ছে ইভেন্ট কালেক্টর, নিচেরটা হচ্ছে ফ্লো কালেক্টর। সো আমরা এই দুটার ডিটেলস আমরা দেখব, দুটার মধ্যে পার্থক্য কি অলসো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ইভেন্ট কালেক্টর জব হচ্ছে কালেক্ট ইভেন্ট ফ্রম লগ সোর্স। তার কাজ হচ্ছে নর্মালাইজ লগ, ম্যাপ লগ টু QID, হচ্ছে QRadar আইডেন্টিফায়ার বলা হয়। তারপরে বান্ডেল সিমিলার ইভেন্টস অ্যান্ড ইভেন্ট কোলেসিং ইফ applicable. Forward event processor may send encrypted to the processor. So encryption is optional. So এটা আমরা যখন ইনস্টলেশন করব এটা হইতেও পারে না হইতে পারে। সো এটা হচ্ছে একটা ইভেন্ট কালেক্টরের কাজ। তারপর হচ্ছে ইভেন্ট প্রসেসর। ইভেন্ট প্রসেসর কাজ হচ্ছে রিসিভ নর্মালাইজড এন্ড র লগ ফ্রম কালেক্টর। সো কালেক্টর যখন ডাটাগুলো পাঠাবে ইভেন্ট প্রসেসরে, ইভেন্ট প্রসেসরের কাজ হচ্ছে লগটাকে নর্মালাইজ করা, রাইট? এবং এটার দায়িত্ব হচ্ছে স্টোর ইভেন্টস, কোরিলেট উইথ আদার ইভেন্ট ইনফরমেশন, আইডেন্টিফাই বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড পলিসি ভায়োলেশন ফর ইভেন্ট, ডিস্ট্রিবিউট দ্য ইনফরমেশন ইফ অ্যাপ্লিকেবল, যেটা আমরা যদি এটা কনফিগার করি, সেন্ড ইভেন্ট টু দ্য, এটাকে বলা হয় ম্যাজিস্ট্রেট কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমরা বলি কনসোল। সো এটা যখন নর্মালাইজ করবো, আমরা যখন কনসোল অ্যাক্সেস করব তখন আমরা দেখতে পারবো এই ডাটাগুলো, যেটা হচ্ছে ইভেন্ট প্রসেসর আমাদেরকে অ্যাক্সেস দিবে বায়া কনসোল। সো এটা হচ্ছে সিমিলার ডায়াগ্রাম এখানে, যে QRadar আমরা যদি এভরিথিং পুট টুগেদার করি, নিচের যে অপশনটা হাইলাইটেড ফ্লো প্রসেসর অ্যান্ড ফ্লো কালেক্টর, অ্যান্ড উপরেরটা আমরা যদি দেখি ইভেন্ট প্রসেসর আর ইভেন্ট কালেক্টর, এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সো নাও এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কালেক্ট ফ্লো, আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে ফ্লো আসতে পারে নেটওয়ার্ক ট্যাব থেকে, স্প্যান পোর্ট যেটা হচ্ছে রিমোট পোর্ট, নেট ফ্লো হতে পারে, বি ফ্লো হতে পারে, কি ফ্লো। তো ফ্লো কালেক্টর আরেকটা কাজ হচ্ছে নর্মালাইজ দ্য ফ্লো অ্যান্ড ফরওয়ার্ড ফ্লো টু দ্য প্রসেসর। প্রসেসর কাজ হচ্ছে ফ্লোটাকে প্রসেস করা। এটা হচ্ছে ফ্লো প্রসেসর। আমাদের প্রিভিয়াস স্লাইডে ছিল হচ্ছে ইভেন্ট প্রসেসর, এটা হচ্ছে ফ্লো প্রসেসর। সো ইভেন্ট প্রসেসর আর ফ্লো প্রসেসর দে ওয়ার্ক আইডেন্টিক্যাল বেসড অন দ্য ডাটা। সো ফ্লো প্রসেসর কাজ হচ্ছে রিসিভ, নর্মালাইজ অ্যাগেন raw data from a collector, store event, correlate with other flow, identify behavioral change and policy violation flow. So similar way identical. Flow collector আর হচ্ছে flow processor, sorry event processor আর হচ্ছে flow processor. So data node, এটা আমি আগে বলেছিলাম যে data node এর কাজ হচ্ছে add storage and processing capacity, event and flow processor increases search speed. So more hard disks or more storage আমরা অ্যাটাচ করব, so more data আমরা ওই ডেটা নোডে আমরা স্টোর করতে পারবো। এটা হচ্ছে লাস্ট পার্ট, যেটা হচ্ছে কনসোল। সো কনসোলে আমরা কি করব, IBM QRadar, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেখানে আমরা HTTPS করে ঢুকবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন আমরা দেখতে পারবো হচ্ছে একটা কনসোল, যে কনসোলে আমরা সমস্ত ইউজার অ্যাক্টিভিটি করব। অলরাইট, সো এটাই ছিল আমাদের এখনকার পর্যন্ত IBM QRadar ইন্ট্রোডাকশন ভিডিও। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা যে দেখব কীভাবে প্ল্যানিং করতে হয়, কীভাবে ডাটা সাইজিং করতে হয়, এবং তার লাস্ট ভিডিও নাম্বার 3-তে আমরা দেখব কীভাবে ইনস্টলেশন করতে হয়। থ্যাংক ইউ।